দাদা এই যে ধরো মাল্টি ক্যাপ ক্যাটাগরি আমরা বলি, তা মাল্টি ক্যাপের মধ্যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সব ধরনের ক্যাপে আর কি ইনভেস্টমেন্ট থাকে, ওই জন্যই আমরা বলি মাল্টি ক্যাপ। তা ফ্লেক্সি ক্যাপের মধ্যেও লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সব ধরনের ইনভেস্টমেন্ট থাকে, তাহলে তো দুটো একই ধরনের ক্যাটাগরি, আলাদা আলাদা নাম দিয়ে লাভ কি? না, একই ধরনের ক্যাটাগরি পুরো নয়, একটু ডিফারেন্স আছে। যেমন ধর তুই ধর এখন তো বিয়ে হয়ে গেছে, কোনো দিন ধর কোনো ছুটির দিন তোর বাড়িতে এলি, মা ডাকলো বা তুই গেলি খাবি, তো তুই এসছিস বলে মা নিশ্চয়ই ভালো মন্দ রান্না করবে, মানে খাবার শুরুতে তোকে একটা ভাতে দেবে বা উচ্ছে ভাজা বা কিছু একটা দেবে, তারপরে নর্মালি ভাত দেয়, ডাল দেয়, একটা তরকারি দেবে, ভাজা দেবে, মাছ দেবে, মাংস দেবে, চাটনি দেবে, এরকম পরপর পরপর তোকে দিতে থাকবে। এইবার তুই বিয়ে হয়ে গেছে বলে গিয়ে যদি বলিস যে মা আমি এগুলো খাবো না, শুধু ওই মাছটাই খাবো বা মাংস দিয়ে ভাত খাবো, সেটা কিন্তু মা মেনে নেবে না। মা বলবে এত কষ্ট করে আমি রান্না করেছি, সবই খেতে হবে, তোর বাড়িতে তোর মা দেবে, আমার বাড়িতে বাবা বৌদি মানে খারাপ নাকি? তা না, এবার ব্যাপারটা কি হবে, তার মানে তুই কোনো কিছু স্কিপ করতে পারবি না, সবই তোকে খেতে হবে, ভাত ডাল তরকারি মাছ ভাজা মাংস চাটনি সবই খেতে হবে। তার মানে এটা হলো মাল্টি ক্যাপ। আচ্ছা, মাল্টি ক্যাপে সব ধরনের ফান্ডের মধ্যেই ইনভেস্টমেন্ট থাকবে। এই ডিটেলসটা আমি আবার একটু পরে আসছি। এবার আমি ফ্লেক্সি ক্যাপে চলে যাই। ফ্লেক্সি ক্যাপের ব্যাপারটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি পুরো তোর হাতে। তুই একটা হোটেলে পয়সা দিয়ে বাফেট খেতে গেছিস, সেইখানটায় তুমি শুধু বিরিয়ানি খেয়ে আসতে পারো, শুধু মাটন খেয়ে আসতে পারো, শুধু ফিশ ফ্রাই খেয়ে আসতে পারো, শুধু মিষ্টি খেয়ে আসতে পারো, আবার চাইলে সব খেতে পারো। ফ্লেক্সিবিলিটি সম্পূর্ণ তোমার হাতে। এখানে কিন্তু মা বা আমার বৌদি নেই, কেউ কিছু বলবে না, তুমি তোমার ইচ্ছা মতো খেয়ে দিয়ে বেরিয়ে যাও। এটা হলো ফ্লেক্সি ক্যাপ, একটা হোটেলে পয়সা দিয়ে তুই খাওয়াটা। আর বাড়িতে যেটা খাচ্ছিস মা রান্না করে দিচ্ছে, সেটা হচ্ছে মাল্টি ক্যাপ। এবার দুটোর একটু যদি কম্পারিজনের ডিটেলসে আসি, দেখ মাল্টি ক্যাপের মধ্যে 25% লার্জ ক্যাপ, 25% মিড ক্যাপ, 25% স্মল ক্যাপ, এটা থাকতেই হবে কম্পালসারি, এইভাবে ভাগ করে থাকতেই হবে। বাকি 25% টাকা ফান্ড ম্যানেজারের হাতে থাকবে, উনি যখন যে সেক্টরটা ভালো মনে করবেন সেখানে উনি রাখতে পারেন। এটা মাল্টি ক্যাপ ক্যাটাগরিতে গেল। ফ্লেক্সি ক্যাপ দেখ কথাটার মধ্যেই আছে, 2 নম্বর অপশন যেটা, ওই ফ্লেক্সিবিলিটিটা পুরোটা ফান্ড ম্যানেজারের হাতে থাকবে। উনি চাইলে 100% টাকা লার্জ ক্যাপে রাখতে পারে, 100% টাকা মিড ক্যাপে রাখতে পারে, 100% টাকা স্মল ক্যাপে রাখতে পারে অ্যাকর্ডিং টু মার্কেট কন্ডিশন। আবার উনি যদি মনে করে তিনটের মধ্যে ভাগ করেও রাখতে পারে, সেক্ষেত্রে হয়তো 70% লার্জ ক্যাপে রাখলো, 20% মিড ক্যাপে রাখলো, 10% স্মল ক্যাপে রাখলো। মানে ফ্লেক্সি ক্যাপে ফ্লেক্সিবিলিটি ফান্ড ম্যানেজারের হাতে থাকবে, তিনি যখন যেখানে খুশি টাকাটা রাখতে পারেন। এইবার প্রশ্ন হলো তাহলে রিটার্ন কোনটায় বেশি আসার সম্ভাবনা? হিসাব মতো কিন্তু ফ্লেক্সি ক্যাপে রিটার্ন বেশি আসার চান্সেস হওয়া উচিত, কারণ যেহেতু ফ্লেক্সিবিলিটি ফান্ড ম্যানেজারের হাতে থাকে। কিন্তু ওখানে একটা রিস্কও থাকে। ধর ফান্ড ম্যানেজার মনে করছে যে স্মল ক্যাপ রিটার্ন দেবে, তো 100% টাকা স্মল ক্যাপে রাখলো, কিন্তু কোনো কারণে স্মল ক্যাপ র্যালি করলো না, লার্জ ক্যাপ আর মিড ক্যাপ র্যালি করে গেল, তাহলে কিন্তু ওখানে রিটার্নটা কমেও যেতে পারে। তো দুটো ক্যাটাগরি ভালো, কারণ দুটো ক্যাটাগরিরই রিটার্ন আমি দেখেছি ঠিকঠাক দেয়। তো কাস্টমারের উচিত দুটো ক্যাটাগরির মধ্যেই ফান্ড ডিভাইড করে রাখা। এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে, এই দুটো ক্যাটাগরির মধ্যে তুই যদি রাখিস, অটোমেটিক্যালি কিন্তু তুই সব ক্যাটাগরির ফান্ডগুলোকে ঢুকে যাচ্ছিস, মানে স্মল মিড লার্জ চারিদিকেই তোর ফান্ডটা ছড়ানো থাকছে। তো কাস্টমার দুটো ক্যাটাগরির মধ্যেই ভাগ করে এসআইপি বা লামসাম করতে পারে, দুটো ক্যাটাগরি ভালো। মানে তোর বাড়িতে ভাত ডাল তরকারি মাছ মাংস খাওয়ারও যেমন দরকার আছে, আবার মাঝে মাঝে হোটেলে, এখন তো আগে বয়ফ্রেন্ড ছিল, হোটেলে নিয়ে গিয়ে খাওয়াও দরকার আছে।